অনেক দিন থেকে দেখছি তোমার এই নাটক, অনেক দিন থেকে। হ্যাঁ, আজকে আর আমি তোমাকে ছাড়বো না, আজকে আমি শেষ করে দেবো তোমাকে। রবি প্লিজ আমাকে ক্ষমা করে দাও রবি, আমি বাঁচতে চাই রবি, প্লিজ আমাকে বেরো না। এত রাতে কারা ঝগড়া করছে? কেন? আমি কি এমন করেছি? কি করেছো সেটাও এখন আমি বলে দেবো? তোমার নিশ্চয়ই রাত 12:30 বেজে গেছে, এখনো কি একটু শান্তিতে ঘুমোতে পারবো না? সব বদমাইশি আজকে এই চেঁচামেচিটা হয়তো এই আশপাশেই কোথাও হচ্ছে, কিন্তু এত রাতে কি হতে পারে? দেখি একটু ব্যালকনিতে গিয়ে দেখি। অনেক দিন থেকে তোমার এই নাটক আমি সহ্য করছি, আজকে তুমি কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে, মেরে ফেলবো আমি তোকে। রবি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দেখুন না, স্বামী স্ত্রীর মধ্যে কিছু একটা হচ্ছে, ওনার ঝামেলা শুনছেন? আরে কেউ কি শুনতে পাচ্ছেন? আজকের পর থেকে আমি এরকম ভুল আর কখনো করব না, আমি কারোর সামনে মুখ খুলবো না। কি হচ্ছে? আমি অন্য কোথাও চলে যাব রবি, প্লিজ। আমি তোর এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। মশাই, আপনি যার সঙ্গে জীবন কাটাচ্ছেন তাকে মেরে ফেলার চেষ্টা করছেন? হ্যাঁ, না, আমি এরকম হতে দেবো না, আমি কিছুতেই এরকম হতে দেবো না। দাদা দরজা খুলুন। ভদ্রমহিলা ঠিক আছেন তো? দাদা দরজা খুলুন। দাদা, কি হয়েছে? দরজা ধাক্কাচ্ছ কেন ভাই? কি সমস্যা তোমার? আপনি নিজের স্ত্রীর সঙ্গে কি করছেন? কেন মারতে চাইছেন তাকে? সে কোথায়? আমি তাকে দেখতে চাই। আরে কে তুমি ভাই? মাথা ঠিক আছে তো তোমার? আমি ওই উল্টো দিকে ফ্ল্যাটে থাকি, আমি নিজে দেখেছি আপনি নিজের স্ত্রীকে মারছিলেন। আরে পাগল হয়ে গেলে নাকি তুমি? কেন আমি মারবো আমার স্ত্রীকে? পাগল আমি নই, পাগল তুমি। আমি নিজে দেখেছি তুমি নিজের বউকে মারতে চাইছিলে। দেখ, ভালো মুখে বলছি, তুই চুপচাপ ঘরে যা, নইলে আমি চিৎকার করে সারা বিল্ডিং এর লোককে এখানে জড়ো করবো, আর সবাই এটা জেনে যাবে যে তোর মাথা খারাপ হয়ে গেছে। চেঁচাও, জোরে জোরে চেঁচাও, সবাই আসুক, সবার জানা উচিত যে তুমি তোমার নিজের স্ত্রীকে মেরে ফেলেছ। তো তুমি একজন খুনি। তুই যদি নিজের ভালো চাস তো এক্ষুনি এখান থেকে চলে যা। আরে ভাই, শুধু শুধু কেন লোকজনের ঘুম নষ্ট করছেন? কি ব্যাপার? ভালো হয়েছে সেক্রেটারি বাবু আপনি এসে গেছেন। এই লোকটা খুনি, একটু আগে নিজের স্ত্রীকে নির্মম ভাবে মেরে ফেলেছে। এর স্ত্রী এর কাছে প্রাণ ভিক্ষে চাইছিল, বলছিল আমার ছেড়ে দাও, কিন্তু তার কোনো কথা শোনেনি, ওকে মেরে ফেলেছে। হোয়াট? হ্যাঁ, নিজের স্ত্রীকে খুন করে দিয়েছে? আরে পাগল হয়ে গেছে এই লোকটা, কখন থেকে বিরক্ত করছে আমাকে। আরে আমি আমার স্ত্রীকে কেন মারবো? যদি সত্যি কথা বলে তাহলে জিজ্ঞেস করুন, ওর হাতে ছুরিটা কেন? জিজ্ঞেস করুন। এই ছুরিটা চেনো তুমি? কি কাজে লাগে এটা পাউরুটিতে বাটার আর জ্যাম লাগানোর কাজে লাগে। আরে আমার খিদে পেয়েছিল, আমি ব্রেডে জ্যাম লাগিয়ে খাচ্ছিলাম, ব্যাস। মিথ্যে কথা বলছে, ও মিথ্যে কথা বলছে, আমি নিজের চোখে দেখেছি, ও নিজের স্ত্রীকে খুন করেছে, ও খুনি। কি ঝামেলা এসব! এখন পাউরুটিতে জ্যাম লাগিয়ে খাওয়াটাও কোনো অপরাধ নাকি? দেখুন রবি বাবু, দেখাতে কি আছে, আপনি দেখিয়ে দিন না, সমীর বাবুও বুঝতে পারবেন, আমরাও বুঝতে পারবো। ঠিক আছে, আপনারা আমার স্ত্রীকে দেখতে চান, আসুন ভিতরে, ঘুমোচ্ছে ও। আপনারা বললে ডেকে দিই? না থাক। না আপনারা কথা বলে যান ওর সঙ্গে। না রবি বাবু, বাদ দিন না। এটা কি করে হতে পারে? আমি নিজের চোখে দেখেছি, এই লোকটা কিচেনে গিয়ে নিজের স্ত্রীকে মেরে ফেলেছে। এই খুনি, এই নিশ্চয়ই খুনি। আরে আপনি বন্ধ করুন তো এই সমস্ত পাগলামি, পুরো বিল্ডিং কে ঘুম থেকে তুললেন। যান নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ুন। এত রাতে কে ফোন করতে পারে? হ্যালো সমীর, প্লিজ আমাকে বাঁচাও। আপনি কোথা থেকে বলছেন? কে আপনি? আমি ফ্ল্যাট নাম্বার 601 থেকে জয়া বলছি, আমার স্বামী আমাকে মেরে ফেলবেন, প্লিজ আমাকে বাঁচাও সমীর। হ্যালো, আপনি একদম চিন্তা করবেন না, আমি কিছু করছি। ঠিক আছে, গিয়ে দেখি আপনার কথায় কতটা সত্যতা আছে। জয়দেবী দরজা খুলুন, জয়দেবী, দরজা খুলুন। জয়দেবী, আবার এসেছেন আপনারা? আপনি একদম চিন্তা করবেন না জয়দেবী, দেখুন আমরা সবাই এসে গেছি, আর আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। জয়দেবী, এই লোকটা পাগল হয়ে গেছে, কেন আপনারা এই পাগলের কথা নাচছেন? তুই চুপ কর, তোর খেলা শেষ। জয়দেবী, তোকে আমি আগেও বলেছিলাম না যে নিজের মাথার চিকিৎসা করা? তুই হয়তো শুনিসনি ঠিক করে, তাই না? আমি নিজের কানে ঠিকই শুনেছি, তুই জয়দেবীকে বলছিলি তুই ওনাকে মেরে ফেলবি, কিন্তু একটা কথা খুব ভালো করে বুঝে নে, আমরা সবাই এখানে থাকতে তুই ওনার কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। দেববাবু দেখছেন আপনি ওকে কি সমস্ত উল্টো পাল্টা কথা বলে এই লোকটা? এই তুই দেববাবুকে কি সাক্ষী মানছিস? যা বলার আমাকে বল, বল তোর বউ কোথায়? বল। ও বাথরুমে, ডাকবো ওকে? ডাক।
জয় ডার্লিং, কয়েকজন দেখা করতে এসেছে তোমার সঙ্গে। দাঁড়াও, আসছি। এবার সবই বুঝতে পারবেন আপনারা। রবি, এরা আবার কারা? এনারা সবাই আমাদের প্রতিবেশী, আর ইনি ভাবছেন যে আমি তোমাকে প্রাণে মারতে চাইছি, আর তুমি ফোন করে এনাকে তোমার সাহায্যের জন্য ডেকেছো। কি জানি কি কি সব ভুলভাল শোনেন আপনারা। কিন্তু একটু আগে তো আপনি আমাকে ইন্টারকমে ফোন করে বললেন যে আপনার স্বামী আপনাকে মেরে ফেলতে চায়। আমি বলেছিলাম ইন্টারকমে? হ্যাঁ। না তো। আমি নিজের কানে শুনেছি। যখন আমি আপনাদের সবাইকে ডাকতে যাচ্ছিলাম, তখন আমি এদের দরজা কান পেতে শুনি যে এই লোকটা বলছিল ওনাকে মেরে ফেলবে, হুমকি দিচ্ছিল ওনাকে। অনেক হয়েছে মিস্টার সমীর, এনাফ। মিস্টার রবি, আপনি চিন্তা করবেন না, এরকমটা আর হবে না। আর মিস্টার সমীর, আপনি যদি আবার এরকম কিছু করেন তাহলে কিন্তু আমি সোজা পুলিশকে ফোন করব, সেটা বলে দিচ্ছি। আমি সত্যি কথা বলছি। চলুন চলুন আপনারা, চলুন আমার সবাই কথাটা শুনুন, শুনুন আমার কথাটা, আমি সত্যি বলছি। জয়, তুমি ভিতরে যাও। এবারে কি তুই নিজেই যাবি না আমি তোকে আবার ধাক্কা মেরে বের করব? যাচ্ছি। কিভাবে দেখাশোনা করো তুমি? লোকে পান খেয়ে পিক ফেলে কি করে এখানে? আমি তো ডিউটিতেই ছিলাম স্যার, নিচে ছিলাম কেবিনে। তাও তুমি দেখতে পাওনি কে পান খেয়ে পিক ফেলে গেছে? না স্যার, জানি না কে এটা করেছে। এই বাহানা দেওয়া বন্ধ করো, বুঝলে? এখানে যদি কাজ করতে হয় তাহলে কিন্তু চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। আর তুমি বাকি ওয়াচম্যানদেরও বলে দিও এসব চলবে না কিন্তু, এখানে সবাইকে বার করে দেবো চাকরি থেকে। আরে কি হলো? ঘরে কেউ বোম ফাটালো নাকি? না, মনে হচ্ছে গুলির আওয়াজ। তুমি শুনেছো? হ্যাঁ, শুনেছি। মনে হচ্ছে উপর থেকে আওয়াজ এসেছে। চলো দেখি। রবি বাবু, দরজাটা খোলা, মনে হচ্ছে আওয়াজটা এখান থেকে এসেছে। ও মাই গড, খুন হয়ে গেছে এখানে। এক্সকিউজ মি, যেতে দিন। এই আবার কি? দেখো তো একটু। স্যার, এ মারা যায়নি স্যার, অজ্ঞান আছে। অজ্ঞান হয়ে আছে? তাহলে জ্ঞান ফেরানোর ব্যবস্থা করো। এই বন্দুক থেকে গুলি তো চলেছে, এই খুন করেনি তো? বিল্ডিং এর যে সেক্রেটারি আছে তাকে একটু ডেকে পাঠাও। দেখি। স্যার, হ্যাঁ, গুলিটা এখানে লেগেছে। আচ্ছা একটু দেখুন তো, ইনি কে? আরে, এ তো সমীর, এ সামনের ফ্ল্যাটেই থাকে। এই দুজন স্বামী স্ত্রী নয়? না স্যার, ইনি তো জয়া, এই ফ্ল্যাটেই থাকেন। এনার স্বামীর নাম রবি। এই রবি কোথায়? জানি না স্যার, হয়তো কোথাও বাইরে গেছে। সামনের ফ্ল্যাটে যে থাকে সেই গুলি করলো? ওঠো। এসব কি হচ্ছে এখানে? এত ভিড় কেন? আপনারা কারা? তোমার হাতে বন্দুক ছিল, এই মহিলার গুলি লেগেছে, আর জিজ্ঞেস করছো যে কি হয়েছে এখানে? হ্যাঁ, আমি ওনাকে। হ্যাঁ, রবির স্ত্রী জয়ার। আর কার? বোকা সাজার নাটক করছিস না? আমি কাউকে খুন করিনি। কি কি হচ্ছে এখানে? এসব হচ্ছেটা কি? আমার স্ত্রীকে কে মারলো? জয়া,
জয়া কি হয়েছে তোমার? জয়া! এক মিনিট, আপনি প্লিজ লাশে হাত দেবেন না। আপনারা কারা? আমরা সিআইডি থেকে। আপনি রবি? হ্যাঁ। আইসি। এই লোকটা কি করছে এখানে? এই লোকটা এই ঘরে কি করছে? ওই আপনার স্ত্রীকে গুলি করেছে। ও মেরেছে? এই কেন মারলি আমার জয়াকে? ও মাই গড! এই 3-4 দিন ধরে যে ড্রামাটা করছিলি সেটা এর জন্য? আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। নিজেকে সামলাও। আমি শুধু শুধু কেন জয়দেবীকে মারবো? আমি তো নিজেই বুঝতে পারছি না এখানে কি হচ্ছে। স্যার, এই লোকটা আমার জীবনের সুখ শান্তি সব কেড়ে নিয়েছে, আমায় রোজ বিরক্ত করছিল। আর দেখুন আজকে ও মেরে ফেললো আমার স্ত্রীকে। এই লোকটা, তুই আমার স্ত্রীকে মেরেছিস, এবার দেখ আমি তোর কি অবস্থা করি। কেন মারলি তুই আমার জয়াকে? প্লিজ নিজেকে একটু সামলাও, ওকে শাস্তি দেবে আইন। আমাদের উপর বিশ্বাস রাখো। ফ্রেডি, অ্যারেস্ট করো ওকে। আমি কিছু করিনি। আপনি একটু আমাদের সঙ্গে আসুন। আসুন। স্যার আমি কিছু করিনি স্যার, সত্যি আমি কিছু করিনি। দেখি সরে যান। রবি, আপনার এটা কেন মনে হচ্ছে যে সমীরই আপনার ওয়াইফকে খুন করেছে? স্যার, ও বেশ কয়েকদিন ধরে রাত্রিবেলা এসে আমার দরজায় নক করছিল, উল্টো পাল্টা কথা বলছিল, আর বারবার এটাই বলছিল যে আমি তোমার স্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। কি এমন উল্টোপাল্টা কথা বলতো? কখনো বলতো যে স্যার আমি আমার স্ত্রীকে খুন করব, কখনো বলতো যে আমি আমার স্ত্রীকে ছুরি দিয়ে মারতে গেছি। কেন কেন বলতো এসব? আমি জানি না স্যার। স্যার, ও রোজ রাতে পুরো বিল্ডিং এর লোকেদের জড়ো করে আমার ফ্ল্যাটের সামনে নিয়ে আসতো। আপনার বিশ্বাস না হলে আপনি জিজ্ঞাসা করতে পারেন এনাদেরকে, এনারা সবকিছু নিজের চোখে দেখেছেন। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ও আমাদেরকেও খুবই ডিস্টার্ব করতো। আপনার কখনো ঝামেলা হয়েছিল সমীরের সঙ্গে? না স্যার, আমি তো ওকে চিনতামই না, মাঝে মধ্যে লিফটে আসা যাওয়ার সময় দেখা হতো। রবি, এমনটা হতে পারে যে সমীর আপনার স্ত্রীকে চিনতো, হয়তো ওদের আগে কখনো বন্ধুত্ব ছিল। আমার স্ত্রী ওকে চিনতই না স্যার। স্যার, ও তো নিজেই বিরক্ত হয়ে গিয়েছিল বারবার এই লোকটা আসায়। কোনো তো একটা ব্যাপার হবে যে কারণে ওর বারবার বিরক্ত করতো। কিন্তু ও যদি তোমার স্ত্রীকে খুন করেই থাকে তাহলে এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ তো থাকবে। জানি না স্যার। স্যার, আমি সমীরের কোনোদিন কোনো ক্ষতি করিনি। আচ্ছা, সমীরের ফ্ল্যাট এটাই না? হ্যাঁ স্যার, সমীর এখানেই থাকে। ফ্রেডি, সচিন, এই সমীরের ঘর খুব ভালোভাবে চেক করো। এটা ফ্রেডি, সমীরের ব্যালকনি থেকে রবির কিচেন একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এই সমীর ওখান থেকেই জয়ের উপর নজর রাখতো, আর যেই না ও সুযোগ পেল জয়াকে ঘরে একা দেখলো, গিয়ে মেরে ফেললো। হ্যাঁ ফ্রেডি, এরকমই কিছু একটা হয়েছে। এটা কি? মেডিসিনের বক্স? তার মানে তো দেখে মনে হচ্ছে যে সমীরের কোনো অসুখ ছিল। অসুখ তো ছিল, মাথার অসুখ। এই দেখো ওর প্রেসক্রিপশন। ও, উমাং হসপিটাল, ডক্টর কমল, সাইকিয়াট্রিস্ট না? এই ডক্টর কমলই বলতে পারবেন সমীর কি ধরনের মানসিক রোগী। আপনারা? আমরা সিআইডি থেকে এসেছি। ডক্টর কমল, তাই তো? আগে স্যার। আমরা একজন পেশেন্টের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। সমীর নাম ওর, আর ওর ট্রিটমেন্ট এখানেই হচ্ছে। প্লিজ হ্যাভ আ সিট। থ্যাংক ইউ স্যার। এখনো চিকিৎসা চলছে আর কিছুটা সময় লাগবে ওর ঠিক হতে। আচ্ছা, সমীরের চিকিৎসা আপনিই করছেন তাই না? হ্যাঁ, চিকিৎসা তো আমিই করছি, কিন্তু ও কি করেছে? খুন করেছে ও। খুন? আগে হ্যাঁ, খুন। একজন মহিলাকে খুন করে। সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো ওর মনেই নেই যে ও খুন করেছে। কি করে মনে রাখবে? ওর মেন্টাল কন্ডিশন তো ঠিক নেই। কি হয়েছে ওর? 3 বছর আগে সমীর জয়া নামের কোনো মেয়েকে ভালোবাসতো, আর তাকে বিয়ে করারও কথা ছিল। দুজনের বিয়ে শপিং করে বাড়ি ফিরছিল, আর তারপরে কি? হঠাৎই তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর ওই অ্যাক্সিডেন্টে জয়া মারা যায়।
সমীর এটা মনে করে যে জয়ার মৃত্যুটা ওর জন্যই হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছিল আর তার ফলে জয়ার মৃত্যু হয়েছিল, মানে আঘাতটাও সহ্য করতে পারেনি। হ্যাঁ স্যার, ওই সমীর যে মেয়েটাকে খুন করেছে ওর নামও তো জয়া। স্যার ব্যাপারটা এরকম নয় তো যে সমীর রবির স্ত্রী জয়াকে নিজের প্রেমিকা জয়া মনে করত? মানে হয়তো দেখতে একই ছিল। না বিবেক, আমার তো মনে হয় না। সেরকম হলে তো ও খুন করতে যাবে কেন জয়াকে? এটা মনে হয় অন্য কোনো ব্যাপার। ডক্টর কমল, আপনার কি মনে হয় এই সমীর নাটক করছে না তো স্মৃতি হারানোর? মানে আমি বলতে চাইছি যে ভুলে যাওয়ার। দেখুন স্যার, যা হয়েছিল সেটা তো আপনাকে জানিয়ে দিলাম। এখনো নাটক করছে কিনা সেটা তো ওর কাছ থেকেই জানা যাবে। ওর কাছেই জানা যাবে, হ্যাঁ, যে ও অভিনয় করছে কিনা। ঠিক আছে, আমরা ঠিক জেনে নেব। সত্যি করে বলো সমীর, সত্যি কথা বলো। স্যার স্যার আপনারা আমাকে যতবার জিজ্ঞেস করবেন আমি একটাই কথা বলবো, আমি খুনটা করিনি। এই গল্প বলে কোনো লাভ হবে না। বন্দুক তোমার হাতে ছিল, বুঝলে? সত্যি কথাটা বলো। আমি সত্যি কথা বলছি স্যার, আমার আমার কিছু মনে পড়ছে না। আবার ড্রামা করছে স্যার, ভুলে যাওয়ার ড্রামা। স্যার আমি কোনো ড্রামা ফামা করছি না। আমি কেন এই মেয়েটাকে মারতে যাব? আমি তো নিজে ওকে বাঁচাতে চাইছিলাম। স্যার এই লোকটা মিথ্যে কথা বলছে স্যার। স্যার ওই জয়াকে মেরেছে স্যার, ওই। কিন্তু আমি কেন জয়দেবীকে মারবো? কারণ তুমি ভেবেছিলে যে এইটা তোমার গার্লফ্রেন্ড জয়া, যে রবির সাথে থাকে, আর সেটাই তুমি সহ্য করতে পারোনি, তাই তুমি ওকে খুন করে দিয়েছো। আপনারা আমার ব্যাপারে সবকিছু জানেন? হ্যাঁ সমীর, আমরা সবকিছু জানি। দেখুন স্যার, আমি সত্যি কথা বলছি, আমি কাউকে খুন টুন করিনি। আমি তো এই জয়দেবীকে আগে চিনতামই না। আমি এর আগে কোনোদিন ওনাকে দেখিনি। এরা তো কয়েকদিন আগে আমাদের বিল্ডিং এ থাকতে এসেছে। আশ্চর্য বিষয়, সবেমাত্র ওরা এখানে থাকতে এসছে আর এখনই তুমি এটা জানতে পেরে গেছো যে জয়ার প্রাণের ভয় আছে। হ্যাঁ স্যার, কেননা জয়দেবী নিজে আমাকে ইন্টারকমে বলেছিলেন যে কেউ না ওনাকে মারতে চাইছে। স্যার এই যে রবি ওনাকে রোজ মারার চেষ্টা করতো। সেদিনও যখন ওদের বাড়ি থেকে চেঁচামেচির আওয়াজ পেলাম স্যার, আমি গিয়েছিলাম ওদের বাড়িতে জয়দেবীকে বাঁচানোর জন্য। এই লোকটা মিথ্যা কথা বলছে স্যার, ও মিথ্যা বলছে। ওই আমার ফ্ল্যাটে এসেছিল, আমি আমার স্ত্রীকে ডেকে ওর সঙ্গে কথা বলিয়েছিলাম স্যার। এক মিনিট মিস্টার রবি, এক মিনিট, কাম ডাউন। সমীর, এক্স্যাক্টলি কি হয়েছিল ওই দিন? সত্যি কথা বলো। হ্যাঁ স্যার, সেই দিন সন্ধ্যাবেলা আমি যখন বাড়ি পৌঁছলাম তখন কেউ আছো, বাঁচাও। কেন এটা করছো তুমি আমার সাথে? না জয়দেবী, চোখ খুলুন জয়দেবী, কিছু বলুন। স্যার তারপরে তো আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। আপনি তো আমার জ্ঞান ফেরালেন স্যার। তারপর কি হয়েছে আমি জানি না স্যার। সমীর, এটা যদি মেনে নিই যে তুমি সত্যি কথা বলছো, তার অর্থ এটাই হয় যে রবি এই সমস্ত প্ল্যান করেছে যে তুমি অফিস থেকে বাড়ি ফিরবে, তখন তুমি চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পাবে, যেমন তুমি আগেও কখনো শুনেছ। তার মানে এই সমস্তটাই একটা ড্রামা। এই পুরোটাই একটা ড্রামা যেটা রবি তৈরি করেছে তোমাকে ফাঁসানোর জন্য। হ্যাঁ সেটাই তো মনে হয় স্যার। সমস্ত প্রমাণ তো আপনাদের সামনে স্যার। এই লোকটা আমার ফ্ল্যাটে পড়েছিল, ওর হাতে বন্দুক ছিল স্যার। ওর সামনে আমার স্ত্রীর লাশ পড়েছিল স্যার। স্যার আর কি প্রমাণ চান স্যার আপনারা? স্যার আমি বলছি ও মিথ্যে কথা বলছে আপনাদেরকে। স্যার আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। ভুল, কেউ তোমাকে ফাঁসাচ্ছে না। অভিজিৎ খুন এই করেছে। হ্যাঁ, খুনটা এই করেছে? বন্দুকে এরই আঙুলের ছাপ আছে আর গুলি ওই বন্দুক থেকেই চলেছে। কেন স্যার, বন্দুকটা আমার হাতে ছিল স্যার। স্যার, যেই বন্দুক থেকে গুলি চলেছিল সেই বন্দুকটা সমীরের নামে রেজিস্টার্ড স্যার। কি? বন্দুকটা সমীরেরই। হোয়াট? মিস্টার সমীর, সব প্রমাণ তোমার বিরুদ্ধে। তোমার সব প্ল্যান ফেল হয়ে গেল। স্যার আমি বুঝতে পারছি না ওই বন্দুকটা আমার হাতে এলো কি করে। আমি তো ওটা আমার আলমারিতে রেখেছিলাম। তার মানে তুমি বলতে চাইছো যে কেউ তোমার ফ্ল্যাট থেকে বন্দুক চুরি করেছে, তারপর সেটা দিয়ে খুন করেছে, আর তারপর সেই বন্দুক তোমার হাতে ধরিয়ে দেয় যখন তুমি অজ্ঞান ছিলে। এখন মনে পড়লো, কিছুদিন আগে ওই বন্দুকটা আমার বাড়ি থেকে কেউ চুরি করেছিল স্যার।
বন্দুক চুরি হয়ে গিয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার। দেখো সমীর, এই নাটকটা বন্ধ করো। সমস্ত প্রমাণ তোমার বিপক্ষে। এটা প্রমাণ হয়ে গেছে যে খুন তুমি করেছো। ডক্টর সালুকে, এক মিনিট। এটাও তো হতে পারে যে এই সমীর সত্যি কথা বলছে। তুমি একে বিশ্বাস করছো? না, ও বলছিল না যে ওর বন্দুক চুরি হয়ে গেছিল? দেখো বস, আমি কেবল প্রমাণের উপর বিশ্বাস করি। আমি সত্যতার উপর বিশ্বাস করি ডক্টর সালুকে, কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে প্রমাণগুলোকে একটু বাজিয়ে দেখা দরকার। ঠিক আছে, যেখানে জয়ার খুন হয়েছিল সেই জায়গাটা আমায় দেখাও। আসুন ডক্টর সালুকে, এই যে এখানটায়। আচ্ছা, আপনারা এখানেই দাঁড়ান। মানে জয়ার লাশটা এখানে পড়েছিল, আর সমীর কোথায় ছিল? সমীর ডক্টর সালুকে এখানে এই দরজাটার পিছনে এখানে অজ্ঞান হয়েছিল। জয়া এখানে ছিল, সমীর এখানে ছিল দরজাটার পেছনে, জয়া ওর সামনে ছিল। জয়াকে গুলি সামনে থেকে লেগেছিল, একদম সোজা ওর পেটে। দূরত্ব প্রায় 4-5 ফুট, প্রায় এতটা। সমীর গুলি চালিয়েছে সামনের দিক থেকে, জয়ার পেটে গুলি লেগেছে আর জয় এরম করে পড়ে গেছে, মাথা এদিকে পা ওদিকে। সবকিছু একদম ক্লিয়ার অভিজিৎ, সমস্ত এভিডেন্সই বলছে যে গুলি সমীরই চালিয়েছিল। দেখো, যেমন তুমি বলছো সমীর সামনে দাঁড়িয়েছিল আর জয়ারও গুলিটা সামনে থেকে লেগেছিল, প্রায় এতটা দূর থেকে, আর ওর পেটে গুলিটা লেগেছিল। আর শুধু তাই নয় অভিজিৎ, বন্দুকেও সমীরের আঙুলের ছাপ ছিল। তাহলে তোমার কেন মনে হচ্ছে অভিজিৎ যে সমীর খুনটা করেনি? ডক্টর সালুকে, এটাও হতে পারে যে যেমনটা সমীর বলছিল যে খুন করার পর খুনি ওকে অজ্ঞান করে দিয়েছিল আর ওকে এখানে এই জায়গায় বসিয়ে দিয়েছিল, বন্দুক ওর হাতে ধরিয়ে দিয়েছিল, আর তাই সমীরের আঙুলের ছাপ বন্দুকে রয়েছে। তার মানে আপনার থিওরি এই কথা বলছে যে অন্য কেউ জয়াকে গুলি করেছে, সমীরকে বেহুশ করেছে, আর সমীরকে টানতে টানতে এখানে এনেছে আর নিজের বন্দুকটা ওর হাতে ধরিয়ে দিয়েছে। এটা প্রমাণ করবার জন্যে যে গুলিটা ও চালায়নি, সমীর চালিয়েছে। হ্যাঁ। না বস, আই এম সরি, ফরেনসিক সায়েন্স তোমার এই কথা মানবে না। আচ্ছা ডক্টর সালুকে, একটা কথা বলুন, জয়ার উচ্চতা কত হবে? কত হবে? 5 ফুট 7 ইঞ্চি। আর ওর গুলি কতটা দূর থেকে লেগেছিল? হ্যাঁ, একদম 4 থেকে 5 ফুট দূরের থেকে। আর ধরো মাটি থেকে প্রায় 3 ফুট 5 ইঞ্চি। ওকে, তার মানে 3 ফিট 5 ইঞ্চি হাইটে। তো এবার আপনি বলতে পারেন যে যদি এই হাইট থেকে গুলি লেগে থাকে তো খুনির হাইট কত হবে? একদম। দেখো অভিজিৎ, জয়ার হাইট হচ্ছে 5 ফুট 7 ইঞ্চি, আর গুলি সামনে থেকে চলেছে আর ওর পেটে এসে লেগেছে মাটি থেকে 3 ফুট 5 ইঞ্চি উঁচুতে। এর ক্ষতটা দেখে তো আমরা বলতে পারি যে খুনিটার হাইট 5 ফুট 7 ইঞ্চি হবে। 5 ফুট 7 ইঞ্চি। এবার আমি আপনাকে বলি যে সমীরের হাইট 5 ফুট 11 ইঞ্চি। হোয়াট? আগে হ্যাঁ, আর আপনার থিওরির হিসেব অনুযায়ী সমীর খুনি হতেই পারে না। হ্যাঁ ভাই, যদি খুনির হাইট 5 ফুট 11 ইঞ্চি হয় তাহলে সমীর খুনি হতে পারে না। আরে ভাই অভিজিৎ ভাই, তুমি একটা কাজ করো, তুমি ফরেনসিক ল্যাবে জয়েন করো ভাই, আমার বেশ ছুটি হয়ে যাবে। আরে না না ডক্টর সালুকে, আমরা যেখানে আছি ঠিকই আছি। আমি তো শুধু একটু আপনাকে সাহায্য করছিলাম, জাস্ট হেল্পিং হ্যান্ড। থ্যাংক ইউ ভেরি মাচ। আরে কি সাহায্য করেছো, গুড। কিন্তু স্যার, খুনি যদি অন্য কেউই হয়ে থাকে তাহলে সে সমীরকে গুলি কেন মারেনি? ফ্রেডি স্যার, এটাও হতে পারে যে খুনি হয়তো সমীরকে মারতেই চাইনি, খুনি ওকে ফাঁসাতে চেয়েছিল। বুঝলে? হ্যাঁ রবি, আপনার কারো উপরে সন্দেহ আছে যার উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি মতো, যে আপনার ক্ষতি করতে চায়, আপনার সঙ্গে কোনো শত্রুতা আছে, আপনার ওয়াইফকে খুন করতে চেয়েছে? স্যার, আমার কোনো শত্রু নেই, আর আমি কাউকে সন্দেহ করি না, শুধু সমীরকে ছাড়া। মিস্টার রবি, আপনি বলছিলেন যে যখন এখানে খুন হয়েছিল তখন আপনি অফিসে ছিলেন? হ্যাঁ স্যার, আমি আপনাদের সামনেই তো ফিরলাম, আপনারা দেখেছিলেন আমাকে আসতে। ঠিক আছে মিস্টার রবি, যতদিন এই তদন্ত শেষ না হচ্ছে আপনি এই শহর ছেড়ে যাবেন না কোথাও। বন্দুকটা কোথায় রেখেছিলেন? আসুন স্যার, এখানে। স্যার, এই আলমারিতে, এই আলমারির
এই ড্রয়ারটা স্যার। এখানে বন্দুকটা এখান থেকে চুরি হয়েছে? স্যার। তুমি একটা কাজ করো, তুমি বাইরে যাও। ঠিক আছে স্যার। বন্দুক যদি এখান থেকেই চুরি হয়ে থাকে তাহলে এই সমীরের আঙুলের ছাপ ছাড়াও অন্য কারোর আঙুলের ছাপ পাওয়া যাবে এখানে। হ্যাঁ ফ্রেডি, আলমারির ভেতরে আর বাইরে যে কটা ফিঙ্গারপ্রিন্ট আছে সব তুলে নাও। যে কটা আঙুলের ছাপ পেয়েছি আমরা সব কটা একই রকম। সমীর, এদিকে এসো। হাত দেখাও তোমার। ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ স্যার। প্রত্যেকটা আঙুলের ছাপ সমীরেরই। তার মানে হলো খুনি নিজের হাতে গ্লাভস পরেছিল, এই জন্য ওর ফিঙ্গারপ্রিন্টস আমরা কোথাও পাইনি। এটা একদম ঠান্ডা মাথায় প্ল্যান করা হয়েছে। হ্যাঁ ফ্রেডি। আরে এটা কি? এখানে এখানে কিছু একটা আটকে আছে। দাঁড়াও, আমি বের করি ওটা। এই দেখো। ফ্রেডি, এটা দেখে তো মনে হচ্ছে এটা রবি বলছে যে ও অফিসে ছিল, সমীর বলছে যে ও খুন করেনি। তাহলে এই খুনটা করলো কে? কোনো তৃতীয় ব্যক্তি আছে স্যার। কিন্তু তৃতীয় জন কে এটা কি করে জানা যাবে? ওই যার উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি মতো হবে, যে জয়া আর সমীর দুজনকে চেনে। কিন্তু এই বন্দুকটা তো সমীরের। হ্যাঁ, কিন্তু ও তো বললো যে ওর বন্দুক চুরি হয়ে গেছে। কিন্তু স্যার, বন্ধ ঘর থেকে একটা বন্দুক চুরি করা অত সহজ ব্যাপার নয়। খুনিটা দরজা কি করে খুললো? সে কি করে জানলো যে বন্দুকটা কোথায় থাকে? আমার মাথায় অনেকগুলো প্রশ্ন আসছে স্যার। ফ্রেডি, মাথা তুমি এত চাপ দিও না, বুঝলে? সমীরকে ডেকে আনো। ওকে স্যার, এখনই ডেকে আনছি। আমার এখন এই রবির উপরই সন্দেহ। সে যতই দাবি করুক অফিসে ছিল। কেন স্যার? সমীর বারবার একটা কথা বলছে যে ও রবিকে দেখেছে তার ওয়াইফ জয়াকে খুন করার চেষ্টা করতে। এই বিষয়টায় একটু তো সত্যতা থাকবে, সম্পূর্ণ মিথ্যে তো হতে পারে না। হ্যাঁ স্যার। এসো। সমীর, তোমার ফ্ল্যাটের চাবি অন্য কারো কাছে থাকে কি? স্যার, শুধুমাত্র আমার কাছে থাকে স্যার। তোমার ফ্ল্যাটে কে কে যাতায়াত করে? স্যার, শুধু আমার বন্ধুরা আর আত্মীয় স্বজনরা। কিন্তু স্যার, তাদের মধ্যে এরকম কাজ কেউ করতে পারে না স্যার। কোনো বন্ধু বা আত্মীয়ের সাথে কোনো অচেনা লোক এসেছিল, এরকম কিছু মনে পড়ছে তোমার? স্যার, যদি মনে পড়তো তাহলে আমি তো আপনাদের বলেই দিতাম স্যার। ভাই, তোমার এই ভুলে যাওয়ার রোগটা বিভৎস বিপজ্জনক। বাইরে থেকে কেউ আসেনি, তবুও বন্দুক চুরি হয়ে গেল, আর তোমার কারো উপর সন্দেহ নেই? স্যার, একজনকে আমি সন্দেহ করি স্যার। আমার বাড়ির কাছে একজন চাবিওয়ালা আছে, আমি ওকে সন্দেহ করি। কেন? কেননা একবার যখন আমার ফ্ল্যাটের চাবি হারিয়ে যায়, তখন ও একবারও আমার ফ্ল্যাটে না এসে আর তালাটা না দেখে চাবিটা বানিয়ে দিয়েছিল। তালাটাকে না দেখেই চাবি বানিয়ে ফেললো? হ্যাঁ স্যার, কারণ এর আগে আরও একবার যখন আমার ফ্ল্যাটের চাবি হারিয়ে গিয়েছিল, তখন ও আমার ফ্ল্যাটে এসেছিল চাবি বানানোর জন্য। আর তখন ও চাবির ডিজাইনটা কাগজে এঁকে নিয়েছিল, আর এখনো ওই ডিজাইনটা দেখেই চাবি তৈরি করে। আচ্ছা, ডিজাইন দেখেই চাবি বানিয়ে ফেলে? স্যার, এটাও তো হতে পারে যে এই চাবিওয়ালাই নিজের হাত জজ দেখিয়েছে, হয়তো ডুপ্লিকেট চাবি বানিয়ে অন্য কাউকে দিয়ে দিয়েছে। হতেও পারে। কোথায় বসে চাবিওয়ালা? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড।
হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। বলুন স্যার। ওই একটা ডুপ্লিকেট চাবি বানানোর ছিল। চাবি নিয়ে এসছেন? না, চাবিটা তো আনা হয়নি। তালা? না, ওটাও আনা হয়নি। আরে স্যার, কেমন কথা বলছেন? আপনাদের কাছে চাবি নেই, তালাও নেই, তাহলে চাবিটা কি হাওয়ায় তৈরি হয়ে যাবে? আরে এটা না হাওয়ায় নয়, আমাদের একটা ফ্ল্যাটের চাবি বানাতে হবে। এত সময় নেই আমার কাছে, দোকান ফেলে আপনাদের সাথে যাব। আপনারা একটা কাজ করুন, আপনারা কালকে আসুন। আরে আমরা তো শুনেছিলাম যে তুই বিল্ডিং এর নাম করলেই চাবি বানিয়ে দিতে পারিস, যে কারোরই ফ্ল্যাটের হোক। হ্যাঁ, বানিয়ে তো দিই, কিন্তু সেটা বানাতে ভালো মালও লাগে। কিন্তু মালের চিন্তা তুই একদম করিস না, যা চাইবি তাই পাবি। তাহলে বলুন না, কোন বিল্ডিং এর কোন চাবিটা বানিয়ে দেবো আপনাদেরকে? শ্রদ্ধা বিল্ডিং, ফ্ল্যাটের মালিকের নাম সমীর। কি? সমীরের ফ্ল্যাটের চাবি? হ্যাঁ, কি হয়েছে? সমীরের নাম শুনে এরকম ঝটকা খেয়ে গেলি কেন? দেখুন, ওই ফ্ল্যাটের চাবি আমি বানাতে পারবো না। কেন? কারণ ওই ফ্ল্যাটে গন্ডগোল হয়েছিল, খুনটুন হয়েছিল ওখানে। আরে স্যার, এ তো দেখছি সবই জানে। তাহলে নিশ্চয় এটাও জানে যে ওই ফ্ল্যাটের চাবি কাকে বানিয়ে দিয়েছিল। আমি ওই ফ্ল্যাটের চাবি কাউকে বানিয়ে দিইনি। আপনারা এখান থেকে চলে যান। যাবো, তোকে সঙ্গে নিয়ে যাব। আমি আপনাদের সাথে যাব না। আপনারা কারা? আপনাদের সঙ্গে আমাকে যেতে হবে। সিআইডি। সিআইডি? এবার সত্যি করে বল, কাকে চাবি বানিয়ে দিয়েছিলি? একটা মেয়েকে চাবি তৈরি করে দিয়েছিলাম। কে ছিল ওই মেয়েটা? উনি বলছিলেন যে উনি সমীরের বউ, কিন্তু আমার মনে হচ্ছিল যে উনি মিথ্যে কথা বলছিলেন। চিন্তিস না, যখন চাবি বানিয়ে দিলি কেন? সাহেব, সে তো টাকার লোভে। উনি আমাকে অনেকগুলো টাকা দিয়েছিলেন, আমি তাই জন্য ওনাকে কিছু জিজ্ঞেসই করিনি। আর কিছু জানিস কি ওই মেয়েটার ব্যাপারে? হ্যাঁ সাহেব, ওনার গাড়ির নম্বরটা আমার কাছে আছে। খুব বুদ্ধিমান লোক দেখছি। আমি দিচ্ছি এক্ষুনি। এই নিন স্যার। ওই মেয়েটাকে আবার যদি দেখিস চিনতে পারবি? হ্যাঁ সাহেব, একদম চিনতে পারবো। চল আমাদের সঙ্গে চল, এখন দোকানটা বন্ধ কর, মেয়েটার স্কেচ বানাতে আমাদের সাহায্য কর। চল। স্যার, এটাই ওই মেয়েটির স্কেচ। ওই সমীরের ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি বানিয়েছে। মেয়ে? তার মানে খুনে একটা মেয়ে জড়িত ছিল? বস, সমীরের বাড়ি থেকে তোমরা এই যে টুকরোটা পেয়েছো না, এটা আসলে একটা গ্লাভসের টুকরো, হাতের দস্তানার। গ্লাভসের টুকরো? তার মানে খুনি গ্লাভস পরেছিল বন্দুক চুরি করার সময়, আর তারপরে গিয়ে ও জয়াকে খুন করে। একদম ঠিক, মনে তো হচ্ছে তাই। সেই জন্যই ডক্টর সালুখে, সমীরের আঙুলের ছাপ ছাড়া ওই বন্দুকে আর কারো আঙুলের ছাপ পাওয়া যায়নি। হ্যাঁ স্যার, এবার আমরা জানতে পারবো কি করে খুনির ব্যাপারে? আর এই মেয়েটাও তো হতে পারে ও ডুপ্লিকেট চাবি বানিয়েছে। স্যার, 1 মিনিট এটা একটু দেখবেন প্লিজ। এই দেখুন স্যার, খুনি আমাদের জন্য এই গ্লাভসের ভেতরের অংশে কিছু রেখে গেছে। জিনিসটা কি? দেখে তো রক্তের মতো মনে হচ্ছে। না অভিজিৎ, এটা রক্ত না, এটা একটা কেমিক্যাল। কেমিক্যাল? কিরকম কেমিক্যাল? স্যার, এটা একটা নেল পেন্ট, নখের উপরে লাগানোর পলিশ। আর স্যার, এটা একটা বিশেষ ধরনের নেল পলিশ। তাহলে তো স্যার খুব সহজেই এই মেয়েটাকে আমরা খুঁজে পেয়ে যাব। খুঁজে তো পাবে ফ্রেডি, কিন্তু সহজে নয়, কিছু কষ্ট তো করতে হবে। কষ্ট তো আমরা সবসময় করি ডক্টর সালুখে, কষ্টের ভয়ে আমরা কখনো পিছপা হইনি। হ্যাঁ, সে তো ঠিক। চলো, আমি তোমার কষ্টটা আরো একটু কমিয়ে দিচ্ছি। বস, এই নেল পেন্টের কম্পোজিশন থেকে জানা যাচ্ছে যে এই নেল পেন্টটা রোগেল কোম্পানির তৈরি।
খুবই বিশেষ ধরনের নেল পেইন্ট তৈরি করে এরা, সব দোকানে পাওয়া যায় না। ইয়োগেল কোম্পানি। ফ্রেডরিক, একটা কাজ করো, এই স্কেচটাকে নিয়ে যাও আর এই কোম্পানির যতগুলো দোকান আছে শহরে প্রত্যেকটা জায়গায় গিয়ে দেখো, দেখো কি জানতে পারো এই মেয়েটার ব্যাপারে। সকাল সকাল জানি না কার মুখ দেখে উঠেছি, এখন অব্দি কিছু জানতেই পারলাম না। কোথাও থেকে কোনো খবরই পাচ্ছি না ওই মেয়েটার। হেঁটে হেঁটে হাঁপিয়ে গেলাম। হাঁটা চলার জন্য শরীরও তো ভালো হচ্ছে ফ্রেডি। খিদেও তো পেয়েছে নাকি? তোমার খিদে নিয়ে আমার সঙ্গে কোনো কথা বলবে না। আরে ওয়াইফের জন্য কিছু নিতে চান? আপনি কি করে জানলেন? বিবাহিত লোকেদের অনেক দূর থেকেই চেনা যায়। ও, সেটা কিভাবে? ওদের মুখটা বাংলার 5 হয়ে থাকে যে। আচ্ছা, এই স্কেচটাকে দেখো, এই মেয়েটাকে কোথাও দেখেছো? আপনারা কারা? আমরা সিআইডি অফিসার। সিআইডি? এই মেয়েটা তো আমাদের রেগুলার কাস্টমার, কিন্তু আপনারা ওকে কেন খুঁজছেন? আমাদের এই মহিলাকে কিছু জিজ্ঞাসা করার আছে। কি ব্যাপারে স্যার? একটা খুনের ব্যাপারে। খুন? হ্যাঁ। আর কিছু জানো এই মেয়েটার সম্বন্ধে? আমি শুনেছি যে এ কোনো হসপিটালে কাজ করে। কোন হসপিটালে কাজ করে? আমার মনে হয় উমং হসপিটাল। উমং হসপিটাল? হ্যাঁ স্যার। স্যার, এটা তো সেই হাসপাতালটাই না যেখানে সমীরের চিকিৎসা চলছিল? হ্যাঁ, এই হসপিটালেই কোনো রহস্য লুকিয়ে আছে ফ্রেডি। ডক্টর প্রকাশ, আপনাকে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে খুব দরকার। শুনুন, এনাকে চেনেন? এ কি এখানে কাজ করে? হ্যাঁ স্যার, এ তো মেঘা, এ তো আমাদের এখানে নার্স। মেঘা? কোথায় আছে মেঘা? ডাকুন তো একটু ওকে। স্যার, কেন, কি হয়েছে? ও কি কিছু করেছে? আমরা সিআইডি থেকে আসছি। কোথায় পাবো তাকে? স্যার, ও নিশ্চয়ই নার্সের কেবিনে। আপনাদের মধ্যে মেঘা কে আছে? মেঘা? ও তো চলে গেছে। চলে গেছে? কোথায় চলে গেছে? জানি না, ও তো আমাদের কিছু বলে যায়নি। খুব তাড়া ছিল মনে হচ্ছিল, হয়তো নিজের জিনিসপত্র এখানে রেখে গেছে। জিনিসপত্র রেখে চলে গেছে? কোথায় আছে ওর জিনিস? ওইদিকে ওর লকার আছে, লকার নাম্বার 25। লকার নাম্বার 25? তালা লাগানো দেখছি। যে যে রোগীর দেখাশোনা করছিল মনে হচ্ছে তাদেরই কেস ফাইল এটা। এই দেখুন স্যার, ও একজন জয়া নামের পেশেন্টেরও দেখাশোনা করছিল। স্বামীর নাম রবি? আরে স্যার, আরে এটা হলো সেই জয়া, রবির স্ত্রী, যার খুন হয়েছে। রবির স্ত্রী জয়াও এখানে ছিল আর সমীরের চিকিৎসাও এখানেই হচ্ছে। এ আবার কি রহস্য? এই দেখুন, ডক্টর হিমেশের নাম লেখা আছে, হয়তো তার থেকে কিছু জানা যাবে। চলো। এক্সকিউজ মি, এই ডক্টর হিমেশ এখনো আছেন হসপিটালে? হ্যাঁ স্যার, আছেন তো। একবার ওনাকে ডেকে পাঠাবেন প্লিজ। ওকে স্যার। আপনাকে ক্যাজুয়ালিটি ওয়ার্ড। হ্যালো হিমেশ স্যার, সিআইডি অফিসারেরা আপনাকে খুঁজছেন। হ্যাঁ স্যার, আপনি রিসেপশনে চলে আসুন। ওকে স্যার। স্যার, উনি আসছেন। থ্যাংক ইউ। রবির স্ত্রী জয়াও এখানে ছিল, সমীরও এখানে ছিল। সমীর আর রবি দুজন প্রতিবেশী। সমীরের উপরে জয়াকে খুন করার অভিযোগ আছে, আর এদের সকলের যোগসূত্র এই নার্স মেঘা। স্যার, প্রথমে ছিল ডক্টর কমল, আর এখন জানি না কোথা থেকে টুপ করে সেই ডক্টর হিমেশ পড়ল। কাহিনীতে আবার টুইস্ট নয় তো? দেখা যাক ফ্রেডি। আপনারা কি আমাকে খুঁজছেন? ডক্টর বিদ্যা, গাইনোকোলজিস্ট ওয়ার্ডে আসুন, আপনাকে দরকার। ডক্টর হিমেশ, এই জয়ার ট্রিটমেন্ট আপনিই করছিলেন তাই না? রবির স্ত্রী জয়া? আগে হ্যাঁ। গত 1 বছর ধরে আমি ওর চিকিৎসা করছি। 1 বছর ধরে উনি এখানেই ছিলেন? হ্যাঁ, ওনার হার্টে একটা প্রবলেম আছে, ওষুধ ঠিক কাজ করছিল না, কিন্তু এখন উনি ভালো আছেন। আগে না, ওনাকে খুন করা হয়েছে। খুন করা হয়েছে? ওনাকে কে খুন করেছে? সেটাই তো জানার চেষ্টা করে যাচ্ছি আমরা। আচ্ছা, আপনি ওকে এখান থেকে বাড়ি যাওয়ার জন্য ডিসচার্জ কবে করেছিলেন? এই তো 2 দিন আগেই উনি এখান থেকে চলে গেলেন। কি? হ্যাঁ, মাত্র 2 দিন আগে? স্যার, সমীর তো বলছিল যে রবি আর তার স্ত্রীর মধ্যে বিগত 5 দিন ধরে ঝগড়া চলছিল। কিন্তু জয়া যদি এখানে থেকে থাকে তো রবি ঝগড়া করছিল কার সঙ্গে? ও ছুরি নিয়ে কাকে তাড়া করছিল? স্যার, জয়া তো পালাতেই পারবে না, ওর তো শরীর ঠিক ছিল না। কিন্তু ওর যদি শরীর খারাপ থাকে তাহলে ওকে ডিসচার্জ করা হলো কেন? স্যার, আমি তো বারণই করেছিলাম। রবিবাবু বললেন বাড়িতে থাকলে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। অনেকদিন হয়ে গেল হসপিটালে পড়ে আছেন, এবার আমি বাড়িতে নিয়ে যেতে চাই। ওনার দেখাশোনা করার জন্য মেঘাকে রেখেছিলেন উনি। মেঘা তাদের বাড়িতে গিয়েও দেখাশোনা করত? হ্যাঁ স্যার। ও,
তাহলে এটা রবি আর মেঘার বানানো ড্রামা। চলো এসিপি স্যারকে জানিয়ে দিই একবার। স্যার, স্যার এই কেসটার পেছনে দুজনের বুদ্ধি কাজ করছে স্যার, রবি আর ওই নার্স মেঘা। হ্যাঁ স্যার, আমরা এখন হসপিটালেই আছি, ও এখান থেকে পালিয়েছে স্যার। ঠিক আছে স্যার। দেখো এর ঘরের থেকে কিছু পাওয়া যায় কিনা, কোথায় লুকিয়ে বসে আছে এই রবি? হ্যাঁ স্যার, যখনই আমরা অপরাধীকে ধরতে আসি তো এমনই দৃশ্য চোখে পড়ে। মনে হচ্ছে রবি ঘরের মধ্যে কিছু খুঁজছিল। হ্যাঁ ফ্রেডি, নিশ্চয়ই কিছু খুঁজছিল। চলো খুব ভালোভাবে চেক করো, দেখা যাক কি পাওয়া যায়। স্যার, হ্যাঁ রবি সমস্ত জিনিসপত্র নিয়ে পালিয়েছে। স্যার, এই ঘর থেকে এমন কিছু পেলাম না যা থেকে জানা যায় যে ও কোথায় পালিয়েছে। কোনো না কোনো প্রমাণ তো নিশ্চয়ই থাকবে। হ্যালো রবি বাবু, আপনি বাসের বুকিং করেছিলেন না? বাসের বুকিং? ও হ্যাঁ হ্যাঁ, বাসের বুকিং, হ্যাঁ বলুন। স্যার, ওই বোম্বে থেকে পুনে যাওয়ার যে বাস, সেটা 1 ঘন্টা লেট আছে। আপনি কি সেই সময় মতো চলে আসবেন? হ্যাঁ ঠিক আছে, আমি সময় মতো চলে আসবো। ওকে স্যার। বাসে করে যাচ্ছে কোথায়? পুনে স্যার। পুনেতে পালানোর চেষ্টা করছে। বাস ডিপো। ওই ট্রাভেল এজেন্সির বাস এখনো পর্যন্ত আসেনি, আর রবিরও কোনো পাত্তা নেই। কোথায় গেল সব? আরে এই তো রবি এসে গেছে। তাড়াতাড়ি চলো, না হলে দেরি না হয়ে যায়। সঙ্গে কি রয়েছে? এ তো মেঘা মনে হচ্ছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো এখান থেকে, টাইম হয়ে গেছে, বাস বেরিয়ে যাবে এক্ষুনি। কাজ করো, তোমরা পিছন দিক থেকে যাও। হেই সিআইডি, পালাও 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 এখান থেকে। ওয়াইফকে খুন করে নার্সকে নিয়ে পালাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খুন করিয়েছি জয়াকে। কিন্তু কেন কেন ওকে মার্ডার করিয়েছো? ও তো তোমার স্ত্রী ছিল। হ্যাঁ আমার স্ত্রী ছিল। গত 1 বছর ধরে ওর চিকিৎসা করিয়ে করিয়ে আমি হাঁপিয়ে উঠেছিলাম, তাই আমি মুক্তি পেতে চাইছিলাম, যাতে তুমি শান্তিতে মেঘাকে বিয়ে করতে পারো। আমরা দুজন একে অপরকে ভীষণ ভালোবাসি। একে অপরের জন্য সবকিছু করতে পারি। একে অপরের জন্য সবকিছু করতে পারো? আরে তুমি জয়াকে ডিভোর্স দিয়ে দিতে পারতে, ওকে মারার কি দরকার ছিল? কার প্ল্যান ছিল এটা? হ্যাঁ, মেঘা সমীরের ব্যাপারে সবকিছু জানতো। ও জানতো যে সমীরের মাথায় গন্ডগোল রয়েছে, ও তার চিকিৎসা করাচ্ছিল। সমীরের ট্রিটমেন্ট তোমারই হসপিটালে চলছিল না? সেই জন্য তুমি সমীরের বিষয়ে সবকিছু জানতে। আমরা দুজন সমীরের বিল্ডিং এর ঠিক পাশের ফ্ল্যাটটাই নিয়েছিলাম, এইটা ভেবে যে আমরা রোজ এমন কিছু করব যাতে বিল্ডিং এর সবার এটা সত্যি মনে হয় যে সমীর মানসিকভাবে অসুস্থ। আর সুযোগ পেলেই জয়াকে মেরে ফেলা হবে, আর পুরো দোষটা চাপিয়ে দেওয়া হবে সমীরের ওপর। কে? হ্যাঁ, আমি আর মেঘা একে অন্যের সাথে ঝগড়া করার নাটক করতাম, যাতে সমীর ভাবে যে আমি জয়ার সঙ্গে ঝগড়া করছি। আমার বিরুদ্ধে এত বড় চক্রান্ত। আর যখন এই বিল্ডিং এর সব লোক চলে আসতো, তুমি জয়ার সঙ্গে সামনে চলে আসতে। হ্যাঁ, কিন্তু জয়া তো বাড়িতে থাকতো, তাই না? সে কিভাবে জানতে পারতো না যে তোমরা দুজনে নাটক করছো? আমরা ওকে ঘুমের ওষুধ খাইয়ে দিতাম। সমীর যখন প্রতিবেশীদের নিয়ে এসেছিল তখন ও ঘরের মধ্যে ওখানেই ঘুমিয়েছিল। তুমি তখন কোথায় থাকতে? ও ঘরে লুকিয়ে থাকতো। একদিন যখন জয়া বাথরুমে গিয়েছিল তখন মেঘা জয়ার নাম করে সমীরকে ফোন করেছিল আর বলেছিল যে আমি বিপদে পড়েছি, আমাকে বাঁচাও। তোমরা দুজন ভীষণ অন্যায় করেছো। একজন নার্সের কর্তব্য হলো রুগীকে দেখাশোনা করা, কিন্তু তুমি ভালোবাসায় অন্ধ হয়ে একজন খুনি হয়ে গেছো। আর তুমি রবি, নিজের অসুস্থ স্ত্রীর প্রতি তোমার একটু দয়া হয়নি? তোমরা এবার জেলের মধ্যে পচে মরো, ফাঁসির অর্ডার না আসা পর্যন্ত।